আসসালামু আলাইকুম। আশা করছি আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি আমাকে এইটুকু জানাবেন যে স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা আর হচ্ছে আপনারা ঠিকঠাক মতো আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের টপিকের আলোচনা যেটা সেটা হচ্ছে আমরা আজকে আলোচনা করব হচ্ছে অফার সিলেকশন নিয়ে। তো আজকের আমাদের ক্লাসের আলোচনার টপিক হচ্ছে অফার সিলেকশন। কেন অফার সিলেকশন এটা যদি একটু বলি, তো যেটা হচ্ছে যে মনে করেন আপনি বিদেশে গিয়ে আপনি যদি কোনো একটা বিজনেস করতে চান, সেই প্রোডাক্টটা আগে আপনাকে কোন প্রোডাক্টটা ভালো হবে, কোন প্রোডাক্টটার মূল্য নির্ধারণ করতে হবে। মনে করেন আপনার দেশে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় আমরা বেশিরভাগ সময় ইউজ করি দেখা যায় কোন ব্র্যান্ডের মোবাইলগুলো। এখন বর্তমান সময় দেখা যায় শাওমি, রেডমি, তারপর হচ্ছে বেশিরভাগ সময় সেল হয় রিয়েলমি। তো এই মোবাইলগুলো বেশিরভাগ সময় সেল হচ্ছে বর্তমান সময় ভিভো। বাট বর্তমান সময়ে সবথেকে বেশি কিন্তু ওই আর মাইক্রোম্যাক্স চলছে না, ওই আর নোকিয়া ফোন চলছে না, বা মাইক্রোসফটের কিছু মোবাইল ছিল সেগুলো কিন্তু আর বর্তমান সময় চলছে না। তো এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে আপনাদের, এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে বর্তমান পরিস্থিতির সময়ের সাথে ম্যাচ করে আমাদের কোন অফারগুলো নিয়ে কাজ করলে সবথেকে বেশি ভালো হবে। যেমন মনে করেন যে আজকাল পুরো ওয়ার্ল্ড ওয়াইড যারা কাজ করে, যেমন হচ্ছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো হচ্ছে কাজ করছে, তারা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কটা বজায় রেখেছে। তো এইগুলো সবাই চিনে। বাট মনে করেন আজকে বিভিন্ন নেটওয়ার্ক বাংলাদেশে মনে করেন একটা ছোটোখাটো একটা নেটওয়ার্ক ক্রিয়েট হলো, ধরে নিই নাম হচ্ছে, যেহেতু এটা ফেসবুক আপাতত ধরে নিচ্ছি যে ফ্যানবুক, ধরে নেই ফ্যানবুক, ঠিক আছে। তো এই ফ্যানবুক নামে যদি কোনো অ্যাপ থাকে সেটা কিন্তু এখনও ফেমাস না। তো তখন আমাকে কি করতে হবে, আমি যদি দেখি যে ফ্যানবুক নিয়ে কাজ করলে আমাকে দৈনিক 1000 টাকা দেয় আর ফেসবুক নিয়ে কাজ করলে আমাকে 100 টাকা দেয়, তাহলে আমি কোনটা নিয়ে কাজ করব? অবশ্যই ফেসবুক নিয়ে। কেন? কারণ ফ্যানবুক এটা এখনও মানুষজন চেনে না, জানে না। আপনি যদি সারাদিন কাজ করেন, সারাদিনে একটাও সেল হবে কি না জানা নাই, কারণ এটা তো কেউ চিনেই না, এটাতে ঢুকবে কে? বাট যারা যারা ফেসবুক চিনে, যারা যারা ফেসবুক চিনে এবং সবাই চেনে, যারা যারা কি সবাই চেনে, তো এই প্রোডাক্টটা যদি আপনি কাজ করতে যান অনায়াসে দেখবেন 10-20টা হয়ে যাবে। কারণ কি, এটা সবাই চিনছে, এটা সবাই জানে এটা সম্পর্কে। বাট যেটা জানে না সেটাতে কিন্তু তারা যাবে না। এই জন্য ভালো অফারগুলো আমাদেরকে বেছে নিতে হবে তার পপুলারিটি দেখে, তার থেকে কীরকম ইপিসি মানে আর্নিং পার ক্লিক কত, এগুলো আমাদেরকে দেখতে হবে। যে তারপর হচ্ছে সেটার পে আউট কত ডলার, এটাও আমাদেরকে খেয়াল করতে হবে। বুঝতে পেরেছেন? তো যেহেতু আমরা কাজ করব হচ্ছে বিভিন্ন নেটওয়ার্ক, যেমন সিপি এর কয়েকটা নেটওয়ার্কে আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম। তো আপাতত আমি জয়েন করি কয়েকটাতে। যেমন আছে হচ্ছে সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট, সিপিএ গ্রিপ ছিল, তারপর ছিল হচ্ছে সিপিএ লিড, তারপর হচ্ছে এফ মাইন, আর বাকি যে দুইটা থাকে যেমন হচ্ছে মাই লিড এবং অ্যাড কম্বো, এই দুইটা সেম, এই দুইটার জন্য আলাদা একটা ক্লাস থাকবে আমাদের। বাট এই তিনটা হচ্ছে আলাদা, এই তিনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং বেশিরভাগ সময় আমরা কাজ করব এই তিনটা অ্যাকাউন্টে। বুঝতে পেরেছেন? তো এখানে আমি আগে লগ ইন করে ফেলি। তো আপনারা সবাই এই অ্যাকাউন্টগুলো পেয়েছেন আমি জানি। তো এমন কি কেউ আছে এই অ্যাকাউন্টগুলো এখনও পাইনি? জি, আপনি যেহেতু এফ মাইন অ্যাকাউন্ট পাননি, আপনি কাইন্ডলি রেফার লিঙ্ক দিয়ে, আমাদের যে রেফার লিঙ্কটা ছিল সেই রেফার লিঙ্ক ব্যবহার করে আপনি আবারও ট্রাই করবেন, ঠিক আছে? আবারও নতুন করে ট্রাই করবেন। বাট নতুন জিমেইল এবং একটা নতুন স্কাইপি অ্যাকাউন্ট হতে হবে, সেম নাম, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে।
সিপিএ লিড আসতেছে না, না পাইনি, কোনটা? রেজিস্ট্রেশন করতে গেলে আসে না। তো আপনি একটু চেক করে দেখেন যে আপনার সিপিএ লিড যে অ্যাকাউন্টটা করেছেন সেটায় আপনার মেইলে চেক করে দেখবেন যে আপনি অ্যাকাউন্টটা পেয়েছেন কিনা। মেইলে চেক করে দেখবেন যে অ্যাকাউন্টটা পেয়েছেন কিনা। যদি অ্যাকাউন্ট তারা বলে কংগ্রেচুলেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড, তাহলে তো আর সমস্যা নেই, আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, আর কোনো চিন্তার কারণ নেই। ওকে, তো এখানে হচ্ছে দুইটা নেটওয়ার্ক, একটা হচ্ছে সিপিএ গ্রিপ, একটা হচ্ছে সিপিএ লিড, এবং আরেকটা কি এফমাইন। এফমাইনটা আমি এখান থেকে লগ ইন করি। তো আমি লগ ইন করে ফেলেছি এফমাইন অ্যাকাউন্ট, এবং এখানে হচ্ছে এটা প্রয়োজন নেই, এখন এটা কেটে দেই। আর এখানে হচ্ছে এই দুইটা নেটওয়ার্ক। তো এগুলোতে এখন যদি আমরা কাজ খুঁজতে যাই, কোথায় খুঁজবো? তো ধরেন আপনি এখান থেকে কাজ করবেন, বাট কিভাবে করবেন, কাজ কোথায় পাবো, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। যে আমরা যে কাজ করব, আমরা কাজটা পাবো কই? এই যে নেটওয়ার্কটা আমরা ক্রিয়েট করলাম সিপিএ গ্রিপ, তো এই সিপিএ গ্রিপের আমরা কি করব, আমরা অফার টুলসে চলে আসবো। এই যে অফার টুলস, অফার টুলস থেকে মাই অফার্সে চলে যাব। অফার টুলস থেকে মাই অফার্সে চলে যাব। মাই অফার্সে যাওয়ার পর এখানে বিভিন্ন অফার আমরা দেখতে পাচ্ছি। তো মনে করেন সব জায়গায় যে মাই অফার্স বা অফার টুলস থাকবে এরকমটা না। কোথাও কোথাও থাকতে পারে অফার্স, কোথাও কোথাও থাকতে পারে প্রোডাক্ট, আবার কোথাও কোথাও থাকতে পারে দেখা গেছে যেমন এখানে প্রোডাক্ট দেয়া থাকে, অফার আছে, অফার ওয়াল আছে, ঠিক আছে। এক এক জায়গায় এক এক রকম নামে দেয়া থাকে, বাট সবগুলোর কাজ একই রকম, যে এখানে কাজগুলো পাওয়া যায়। বুঝতে পেরেছেন? যেমন এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে অফার্সে গিয়ে ইনসেন্টিভ অফার্সে যেতে হয়। এফমাইনে অফার্সে গিয়ে ইনসেন্টিভ অফার্সে যেতে হয়। বুঝতে পেরেছি? অফার্সে গিয়ে ইনসেন্টিভ অফার্সে যেতে হয়। তারপর এখানে যেটা, এটা হচ্ছে কি সিপিএ গ্রিপে অফার টুলসে গিয়ে মাই অফার্সে যেতে হয়, তাহলে কাজ পাচ্ছি। এবং সিপিএ লিডে এখানে আপনারা নিচের দিকে অফারগুলো পাবেন, এই যে এখানে দেয়া আছে। এখান থেকে অফারগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন সর্বপ্রথম কাজ কি, আমরা যদি এতগুলো অফার নিয়ে তার কাজ করা পসিবল না। যেমন আমি যদি আরেকটা এই যে সিপিএ গ্রিপ থেকে দেখেন কান্ট্রি, এক একটা কান্ট্রির জন্য এক এক অফার। আমি ধরেন অল কান্ট্রি যদি দেই, যে আমি সবগুলো কান্ট্রির অফার দেখতে চাই, অল কান্ট্রিজ, ঠিক আছে, অল কান্ট্রিজ এখানে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে পুরো পৃথিবীর জন্য কতগুলো কাজ দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু লোডিং হচ্ছে। পুরো পৃথিবীর জন্য, পুরো সকল কান্ট্রির জন্য কতগুলো অফার দেয়া আছে, এবং এতগুলো অফার নিয়ে তো আমরা কাজ করা সম্ভব না। বুঝতে পেরেছেন? এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণ কাজের সংখ্যা দেয়া আছে অলরেডি। এই যে এখানে 40টা পর্যন্ত পেজ আছে, আরও বেশি, 40টারও বেশি পেজ পাবেন। কারণ আমরা এফমাইন থেকে যেটা জেনেছিলাম যে প্রায় কত 2000 প্লাস কাজ
এই সিপিএ গ্রিপেই শুধুমাত্র দেয়া। তো এতগুলো অফার নিয়ে কাজ করা কখনোই পসিবল না। বড় জোর মার্কেটিং করতে পারলে আমরা 2 থেকে 3টা অফার নিয়ে কাজ করতে পারবো। 2 থেকে 3টা অফারের বেশি অফার নিয়ে কাজ করা যাবে না। তার জন্য যেটা করতে হয়, সর্বপ্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে আমাকে অ্যাডভান্স সার্চ করতে হবে। অ্যাডভান্স সার্চ, ঠিক আছে? তো এই যে অ্যাডভান্স সার্চ বলছি, এই অ্যাডভান্স সার্চ মানে কি? এই অ্যাডভান্স সার্চ মানে হলো, এখানে সর্বপ্রথম দেখেন যে কান্ট্রি, এখানে সর্বপ্রথম আপনাকে উল্লেখ করে দিবেন আপনারা যে আপনি কোন কান্ট্রি নিয়ে কাজ করবেন। আপনি কি ইউএসএ নিয়ে কাজ করবেন, নাকি আপনি ইউকে নিয়ে কাজ করবেন, নাকি আপনি কানাডাতে কাজ করবেন, নাকি স্পেন, নাকি ইউনাইটেড আরব আমিরাত আছে, তারপর ফ্রান্স আছে, বেলজিয়াম আছে, জার্মানি আছে। তো আপনি কোন কান্ট্রিতে কাজ করবেন, নাকি সুইজারল্যান্ডে কাজ করবেন? তো সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে আমি এই দেশের অফারটা নিয়ে কাজ করব। তো এই যখন আমরা কান্ট্রিগুলো বেছে বেছে কাজ করতে যাই, আমরা যেটা করি, আমরা ইউএসএর অফার নিয়ে কাজ করতে বেশিরভাগ সময় আগ্রহী হই। ইউএসএ, ইউনাইটেড স্টেটস। তো আমি এখানে ইউএস লিখলে ইউনাইটেড স্টেটস এটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম। অল ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ মানে হচ্ছে ভাগ, বিভাগ। যেমন সেটা কোন ক্যাটাগরি, সেটা কোন ভাগের, কোন বিভাগের মধ্যে পড়েছে। ঠিক একই রকম এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, যে মোবাইল ইনস্টলের কাজ, না পিন সাবমিটের কাজ, নাকি হচ্ছে ইমেল সাবমিটের কাজ। এখানে বোঝানো হয়েছে যে এটা আসলে কিসের কাজ। যেমন মনে করেন কিছু কিছু অফারে দেওয়া থাকবে যে আপনার এখানে মেইল সাবমিটের কাজ থাকতে পারে, যে মেইল সাবমিট করলে ইনকাম পাবেন। কোথাও কোথাও দেওয়া থাকতে পারে যে আপনি মনে করেন মোবাইল ইনস্টল করতে হতে পারে অ্যাপস। তো এটা ডিপেন্ড করছে কাজের ওপর। তো এটাই হচ্ছে ক্যাটাগরি, যে এক এক ক্যাটাগরির কাজ এক এক রকম। তো এইগুলো হচ্ছে ক্যাটাগরি, বুঝতে পেরেছি? তো ক্যাটাগরি দেওয়ার পর এখানে আপাতত আর কিছু করার প্রয়োজন নেই, ক্যাটাগরি অলই রাখবো। দেন এখানে হচ্ছে একটা হচ্ছে কম্পিউটার প্লাস হচ্ছে মোবাইল, দুইটার অফারই আমি এখানে দেখতে পারবো। আরেকটা হচ্ছে শুধু ডেস্কটপের অফার, আরেকটা হচ্ছে শুধুমাত্র মোবাইলের অফার। তো এখন আমি কোন অফার নিয়ে কাজ করব? তো যেহেতু আমি মোবাইল দিয়ে কাজ করছি, সো আমি চাই মোবাইল এবং কম্পিউটার দুইটার অফারই আমার কাছে শো করুক, যাতে আমি সবগুলো নিয়েই কাজ করতে পারি। তো সর্বপ্রথম যেটা করলাম শুরুতে, যে আমরা অফার সিলেক্ট করে নিলাম যে আমরা ইউএসএর অফার নিয়ে কাজ করব, এবং মোবাইল এবং হচ্ছে কি যে কম্পিউটারের যে দুইটা কাজ আছে, দুইটা নিয়ে আমরা কাজ করব। তাই আমরা এভাবে সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। এটা যে শুধুমাত্র সিপিএ গ্রিপেই আছে এমনটা না, এটা কিন্তু এফ মাইনেও আছে। এই যে এফ মাইনে দেখেন এখানে শো ফিল্টার, এখানে কান্ট্রি ইউএস, ইউনাইটেড স্টেটস, ডিভাইস অল, ক্যাটাগরি অল, ঠিক আছে? দেন ফিল্টার করবেন, দেন এখানে প্রচুর পরিমাণ কাজ আপনারা দেখতে পাবেন। বুঝতে পেরেছি? তো এভাবে যেটা করতে হবে, যে কাজগুলো খুঁজে বের করতে হবে। তো মনে করেন আমি ইউএসের অনেকগুলো কাজ পেয়েছি, বাট এই সবগুলো নিয়ে কি কাজ করা যাবে? না, সবগুলো নিয়েও কাজ করা যাবে না। তো তাহলে কি করতে হবে? এইখান থেকেও আমাকে খুঁজে বের করতে হবে যে কোন অফারগুলো সবথেকে বেশি ভালো, কোন অফারটা এখান থেকে সবথেকে বেশি ভালো, এটা আমাকে খুঁজে বের করতে হবে। তার জন্য মনে করেন তার জন্য একটা সূত্র আছে। তার জন্য কি আছে? একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হলো, তার জন্য যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে ইপিসি ক্যালকুলেশন। ইপিসি ক্যালকুলেশন। এই ইপিসি ক্যালকুলেশন মানে কি? এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এই ইপিসি ক্যালকুলেশন মানে কি? ইপিসি ক্যালকুলেশন মানে হলো আর্নিং পার ক্লিক। আর্নিং পার ক্লিক। তো এই আর্নিং পার ক্লিক মানে কি? যে প্রতি ক্লিকে কি আমাদের আর্নিং হবে? না, প্রতি ক্লিকে আর্নিং হবে না, বাট আমরা ক্লিক অনুযায়ী আমাদের এটা একটা পরিসংখ্যান গড় বের করি। যেমন মনে করেন আজকে আপনার দোকানে, ধরে নিচ্ছি আপনি একটা বিজনেস করছেন, আপনার দোকানে মানুষ এসেছে 100 জন, 100 জন মানুষ এসেছে। তো দোকানে যদি 100 জন মানুষ আসে, 100 জনই কি ভাই কিনে?
100 জন কিন্তু কিনে না। ধরে নেই সেখান থেকে কিনেছে কতজন? 20 জন। 20 জন কিনেছে, এসেছিল কতজন? 100 জন, কিনেছে 20 জন। 20 জন যে কিনলো, কয় টাকার প্রোডাক্ট কিনলো? ধরে নেই 50 টাকা করে। 20 × 50 তাহলে কত হচ্ছে? 1000 টাকা সেল হয়েছে 20 জনের কাছে। বাট আমার দোকানে এসেছিল কতজন? 100 জন। তো আমি যদি প্রতি মাথা পিছু হিসেব করি যে এই যে এতজন মানুষ আসলো, আমি যে প্রত্যেককে দেখালাম, তো প্রত্যেকের মাথা পিছু যদি আমি আয় হিসাব করতে যাই, তখন হবে কি, এই যে আমি 1000 টাকা ইনকাম করলাম 20 জনের কাছে সেল করে 1000 টাকা ইনকাম করেছি, এটা যদি আমি সবার ক্ষেত্রে সমান ভাগে ভাগ করে দিতে চাই, তখন কি হবে? 100 ভাগ 1000। তখন কিন্তু আমার প্রতি মাথা পিছু আমি কি পরিমাণ পরিশ্রম দিলাম সেটা কিন্তু বের হয়ে আসবে। সেটা হচ্ছে কত? 10 টাকা করে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আর্নিং পার ক্লিক। যে প্রতি ক্লিকে যে আর্নিং হবে এমনটাও না। সব দোকানে যে সকল কাস্টমারের কাছে বিক্রি করা যায় তা কিন্তু কখনোই হয় না। এটাই আসলে হচ্ছে আর্নিং পার ক্লিক। তো আমাদের কিন্তু আর্নিং পার ক্লিক ইনকাম নেই, আমাদের হচ্ছে সিপিএতে ইনকাম, আমাদের হচ্ছে সিপিএলে ইনকাম, কস্ট পার অ্যাকশনে ইনকাম, কস্ট পার লিডে ইনকাম। লিড আসতে হবে। তো যেই সূত্রটা, সেটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে যে ইপিসি ইন্টু 100 ডিভাইডেড পে আউট। ইপিসি ইন্টু 100 ডিভাইডেড পে আউট। তো এই হচ্ছে সূত্র। এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। এই সূত্রর মান যদি বের হয় 10-এর বেশি, 10-এর বেশি যদি এটার ভাগফল মনে করেন যদি বের হয়, তাহলে এই অফারটা নিয়ে কাজ করা যাবে। এটার মান যদি বের হয় 10-এর বেশি, তাহলে আমি এই অফারটা নিয়ে কাজ করব, অন্যথায় ওই অফারটা বাদ দিয়ে দিব। বুঝতে পেরেছি? তো এই সূত্রটা দিয়ে একটু চেষ্টা করে দেখি মিলে কিনা। যেমন মনে করেন এই যে প্রথম যে অফারটা, গ্র্যাব 750 পেপাল ডলার গিফট কার্ড, ঠিক আছে? তো এই যে পেপালের $750 গিফট কার্ড, এটা যদি নিয়ে কাজ করতে চাই, এটা কি আমার জন্য ভালো হবে কি না? তো এটা বিচার বিশ্লেষণ করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে, সূত্রতে ফেলতে হবে। তো সূত্র ছিল কি, যে ইপিসি ইন্টু 100। তো এটার দেখেন ইপিসি এখানে কত? 40% দেওয়া আছে। তো আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন 0.04, ঠিক আছে? তো এ হচ্ছে ইপিসি। বাট যেটা হচ্ছে এটার ইপিসিতে আমরা করব কি, আমরা ক্যালকুলেটরে যাব। আমি একটু ক্যালকুলেটরে যাই, সরি ক্যালেন্ডার ক্লিক হয়ে গেছে, ক্যালকুলেটর। তো এখান থেকে আমি ক্যালকুলেটরে চলে যাচ্ছি। তো এই অপশনে যেটা দেখতে পাচ্ছি যে এটার কিন্তু ইপিসি দেওয়া নাই, ইপিসি কিন্তু দেওয়া নেই। বাট নিচের সর্বশেষ যেটা, এটা দেখেন, এটার ইপিসি দেওয়া আছে 0.066। আচ্ছা, এটার ইপিসি কত দেওয়া আছে? 0.040। বাট অস্পষ্ট। আচ্ছা ঠিক আছে, এটাই আমরা ধরে নিচ্ছি 0.040 ইন্টু 100 সূত্র অনুযায়ী ইপিসি ইন্টু 100 ভাগ পে আউট কত? 2.0 ভাগ 2.05। এবং এটার মান কত বের হবে বলেছি? এটার মান বের হবে কত? অবশ্যই 10-এর বেশি। এটার মান বের হচ্ছে 1। তাহলে এই অফারটা নিয়ে কাজ করা যাবে না। তো আমরা যেটা করব, এই অফারটার মান যদি 10-এর উপর বের হয় তাহলে কাজ করব। ধরে নেই এখানে ইউনাইটেড স্টেটসের কোনো অফার পাচ্ছি না, আমরা ইউকের জন্য ট্রাই করি। এখানে ইউকে লিখছি, জাস্ট আপনাদের ইউকে না, তো ইউনাইটেড কিংডম হচ্ছে জিবিতে সার্চ করতে হবে। তো এইখানে দেখেন অনেকগুলো অফারই পেয়ে যাবো আশা করতেছি। তো এইখানে দেখেন ইপিসি কিন্তু দেওয়া আছে 0.208। ক্যালকুলেটরে চলে যাই, এই যে ক্যালকুলেটর,
তো এখানে আমি সর্বপ্রথম সার্চ করছি 0.208 0.208 ইন্টু 100 ভাগ পে আউট কত 1.71 পে আউট হচ্ছে এটা, ঠিক আছে, পে আউট হচ্ছে এটা। তো এটার মান দেখেন বের হয়েছে 12, তার মানে এই অফারটা নিয়ে কাজ করা যাবে। যেহেতু এই অফারের মান বের হয়েছে 10-এর বেশি 12, তাহলে এই অফার নিয়ে কাজ করা যাবে। তো এরকম তো নিচেরটা নিয়ে একটু চেষ্টা করে দেখি কত হয়। নিচেরটা হচ্ছে 0.091 ইন্টু 100 ভাগ পে আউট কত 1.83। এটার মান বের হয়েছে 4, তার মানে এই অফারটা বাদ দিয়ে দিতে হবে। চোখ বন্ধ করে এই অফার বাদ দিয়ে দিবেন, কারণ 10-এর কম। তার নিচেরটা দেখেন এখানে হচ্ছে 0.132, এটা নিয়ে করে দেখি 0.132 ইন্টু 100 ভাগ পে আউট কত 1.83। এটার মান বের হয়েছে 7, তার মানে এটাও চোখ বন্ধ করে বাদ দিয়ে দিতে হবে। তো এভাবে আপনারা খুঁজে খুঁজে দেখবেন কোন অফারটা নিয়ে কাজ করা যায়, যেটা সবথেকে বেশি ভালো হবে। যেটার মান মনে করেন কোনো একটা অফারের মান বের হয়েছে 12 এবং কোনো একটা অফারের মান বের হয়েছে 14, তাহলে কোন অফারটা নিয়ে কাজ করব? অবশ্যই যেটা 10 থেকে সর্বাধিক, মানে 10 থেকে যেটা সর্বোচ্চ বেশি, সেই অফারটা নিয়ে আমরা কাজ করব। তো এটা হচ্ছে ধাপ নাম্বার 2, যে ইপিসি ক্যালকুলেশন করে খুঁজে বের করা কোন অফারটা আমার জন্য ভালো হবে। তো এটা করার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তৃতীয় স্টেপে চলে যাব। তৃতীয় স্টেপে আমাদের কাজ কি? আচ্ছা, তৃতীয় স্টেপে হচ্ছে আমরা সার্চ করব হচ্ছে ইউটিউবে গিয়ে। আমি এখান থেকে ইউটিউবে চলে যাই, ইউটিউবে গেলাম। তৃতীয় স্টেপে আমরা একটু খোঁজার চেষ্টা করব যে আসলে কতটা পপুলার, বুঝতে পেরেছি? কোন অফারটা সব থেকে বেশি পপুলার, এই অফারটা আমাকে খুঁজে বের করে দেন কাজ করতে হবে। তো এখানে আমি যেটা করব, আমরা এখানে ধরে নেই এইখান থেকে কোন অফারটা বেশি পপুলার সেটা জানার জন্য অফারের নাম খুঁজে বের করব। যেমন মনে করেন এখানে একটা ধরে নিচ্ছি আপাতত যে আইফোন 13, এই যে এখানে লেখা আছে আইফোন 13, এই অফারটা একটু ইউটিউবে সার্চ করি, IPHONE আইফোন 13, ঠিক আছে? এটা সার্চ করে আমরা দেখব এখানে কি দেখব। আসলে এখানে আমরা সার্চ করে দেখব এইখানটায় যে এই আইফোন 13 এটার কতগুলো ভিডিও অনলাইনে আছে, এই জিনিসটা খেয়াল করব। এবং যখন দেখব যে প্রচুর ভিডিও আছে, তারপর আমাদের যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে যে এইগুলোতে ভিউ কত, 2.1 মিলিয়ন, 5.5 মিলিয়ন, 1.3 মিলিয়ন, এই যে 25 মিলিয়ন। তার মানে কি এটা একটা ভালো প্রোডাক্ট বলেই তো এত ভিডিও এবং এত ভিউ, তাই না? না হয় কিন্তু থাকতো না। তার মানে এটা খুবই পরিচিত একটা প্রোডাক্ট সবার কাছে, এই জন্য এই অফারটা নিয়ে আমরা কাজ করতে পারবো। বাট যে সকল অফার সার্চ করে দেখব যে সেগুলোর কোনো পরিমাণ এরকম ভিডিও কম, ভিউ কম, সেগুলো নিয়ে কাজ করা যাবে না। তো এইটুকু দেখলেই কি হবে না? এইটুকু দেখার পর আরও যেটা করতে হবে, আমরা ফিল্টার্সে ক্লিক করব। ফিল্টার্সে ক্লিক করে দেখব দিস উইক, এই উইকে এই প্রোডাক্টের কীরকম ভিডিও দেয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন
এই যে এই উইকেও কিন্তু প্রচুর ভিডিও এবং প্রচুর ভিউজ, এর থেকে বোঝা যায় এটা একটা খুবই জনপ্রিয় প্রোডাক্ট। শুধু কি এই উইকে দেখলেই হবে না, আজকের দিনে কি কী এখানে নতুন ভিডিও আসলো সেটাও আমাকে খেয়াল করতে হবে, যে আজকের দিনে কতগুলো নতুন ভিডিও আসলো এবং সেগুলোতে ভিউ কি পরিমাণ সেটাও লক্ষ্য করতে হবে আমাদেরকে। পাশাপাশি অবশ্যই যদি কোনো প্রোডাক্ট একটা ভালো প্রোডাক্ট হয় সেটা অবশ্যই লাস্ট আওয়ারে অবশ্যই ভিডিও থাকবে, যে লাস্ট 1 ঘন্টায় এই অফারটায় প্রচুর ভিডিও আপনারা পাবেন, লাস্ট 1 ঘন্টায় প্রচুর ভিডিও পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই 1 ঘন্টায় প্রচুর পরিমাণ ভিডিও কিন্তু এখানে দেয়া আছে, বুঝতে পেরেছি? এই যে তার মানে এই অফারটা ভালো, এই অফারটা নিয়ে আমরা চাইলে কাজ করতে পারি, এই অফারটা চাইলেই আমরা কাজ করতে পারি, বুঝতে পেরেছি? ওকে, এই অফারটার পর অন্য মনে করেন আরও কত অফার আছে, সেগুলো আপনারা করবেন কি ইউটিউবে এভাবে সার্চ করে দেখবেন যে ভিডিওতে ভিউ কেমন, রিচ কত হয়েছে, লাস্ট আওয়ারে ভিউ কেমন, এই সব কিছু আপনারা চেক করবেন। তো আরও একটা ধাপ আছে অফার সিলেক্ট করার জন্য, সেই ধাপটা হলো যে আপনারা চলে যাবেন keywordtool.io, keywordtool.io এটা লিখে সার্চ করব। তো এই যে আমরা এই keywordtool.io-তে আসলাম, এখানে আসার পর দেখেন এখানে যে বিষয়টা হলো সেটা কি, সেটা হচ্ছে যে এখানে আমরা সার্চ করব ঠিক একই রকম যেমন ইউটিউবে সার্চ করেছি iPhone 13, এরকম অফারের নামগুলো খুঁজে খুঁজে বের করব কোন অফারের নাম কি। যেমন iPhone 13 Pro এই অফারটা নিয়ে আমি সার্চ করি, এখানে আমরা সার্চ করব গুগলের জন্য iPhone 13 Pro লিখে, iPhone 13 Pro লিখে সার্চ, এবং এটার মান গুগলের জন্য একটা ইউনিক মান বের হবে, এই মানটা যদি 100-র বেশি হয় তাহলে এই অফার নিয়ে কাজ করব। যেমন এইটার মান বের হয়েছে কত 697, তার মানে ভালো প্রোডাক্ট, এটা নিয়ে কাজ করা যাবে। শুধু কি গুগলের জন্য দেখলেই হবে না, দেখতে হবে ইউটিউবের জন্য কত, ইউটিউবের জন্য 50-এর ওপরে থাকতে হবে। দেখেন 50-এর ওপরে আছে কিনা, এই যে 703টা, তার মানে এটা নিয়ে কাজ করা যাবে, এটা একটা ভালো প্রোডাক্ট। তারপর মনে করেন কোনোটার মান বের হয়েছে, যেমন এটার মান বের হয়েছে কত যে 697, ধরে নেন আরেকটা অফার আপনি সার্চ করলেন সেটার মান বের হয়েছে 797, তো কোন অফারটা ভালো, অবশ্যই যেটা 797 সেটা, যেটা বেশি থাকবে সেই অফারটাই সব থেকে বেশি ভালো, এটা আপনারা লক্ষ্য রাখবেন। তারপর মনে করেন আমি আপাতত আরেকটা অফার সার্চ করি, যেমন এটা নিয়ে সার্চ করি, এই যে JBL, এইটুকু লিখে সার্চ করছি আমি, এইটুকু আমি এখানে keywordtool.io-তে এসে সার্চ করব, এই অপশনে এটা পেস্ট করে দেই এবং সার্চ বারে ক্লিক করি, এবং দেখেন এটার কীরকম বের হচ্ছে কিওয়ার্ডের মান 328, তার মানে এটাও ভালো অফার যেহেতু 100-র বেশি, বাট এটা কখনোই কিন্তু আইফোনেরটার থেকে বেশি না, কারণ সেটা ছিল কত 697, তার মানে সেটাই ভালো প্রোডাক্ট, এইটার তুলনায় সেটাই ভালো, বুঝতে পেরেছি? তো এইভাবে আমরা করব কি ভালো প্রোডাক্টগুলো খুঁজে বের করব যে কোন অফারটা আমার জন্য ভালো হবে, এইভাবে কয়েকটা ধাপ আছে, এইভাবে আমরা কয়েকটা ধাপ মিলিয়ে দেখব প্রত্যেকটা অফারের জন্য যে কোন অফারটা সব থেকে বেশি ভালো আমার কাছে মনে হচ্ছে, এবং সেই অফারটা নিয়েই আমরা কাজ করব। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনা, যে আমরা কিভাবে অফার সিলেক্ট করতে পারি, কারণ এত অফারগুলো নিয়ে তো কাজ করা সম্ভব না, তাই আমাদের যতদূর চেষ্টা করা যায় অফারগুলো কমিয়ে আনতে হবে। আমি তো আপনাদেরকে 2টা একটা অফার দিয়ে দেখিয়েছি ধাপগুলো, বাট আপনারা যেটা করবেন সকল অফারগুলো খুঁজে বের করবেন, সকল অফারগুলো দিয়ে খুঁজে বের করে চেষ্টা করবেন যাতে সকল অফারগুলো এভাবে 4টা ধাপে করতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, যেহেতু আজকের আমাদের ক্লাসের টপিকের আলোচনা শেষ।